যে খবরে নজর রাখবো, নানুরে বিজেপির বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা। বিজেপির বুথ সভাপতির বাড়িতে বোমা মারার অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাস্থলে নানুর থানার পুলিশ যান। নানুরে বিজেপির বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। মনা বীরবংশী রয়েছেন ফোন লাইনে। মনা, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, কি জানা যাচ্ছে? দেখো ভাস্বতী, যেটা অভিযোগ সামনে আসছে বিজেপির তরফ থেকে করা হচ্ছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই মূলত বিজেপির বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করেছে, এমনটা অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তারা বলছে পুরো ঘটনাটাই পরিকল্পনা করে সাজাইয়ে তৃণমূলের উপর দোষ চাপানো হচ্ছে, শুধুমাত্র তৃণমূল দলকে, শাসক দলকে কলুষিত এবং কলিমালিপ্ত করার জন্য। দেখো, যেটা আমরা জানতে পারছি সেটি হচ্ছে বীরভূমের নানুর, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধানসভা কেন্দ্র। সেই নানুরের থুপসরা অঞ্চলের রামকৃষ্ণপুর গ্রাম, সেখানে মহেন্দ্র বাগদি নামে 303 নম্বরের বিজেপির বুথ সভাপতি, তার বাড়িতে যেটা অভিযোগ, আজ ভোর রাতে, গভীর রাতের দিকে বলা যেতে পারে, সেই সময় কিন্তু বোমাবাজি করেছে দুষ্কৃতীরা। এবং তারপরেই নানুর থানার পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ ঘটনাস্থলে যায়, পুরো বিষয়টা তদন্ত প্রক্রিয়ায় নেমেছে। দেখো, অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে মহেন্দ্র বাগদি, যিনি বুথ সভাপতি, তার যেটা বক্তব্য যে রাত্রে এসে কে বা কারা এটা করলো, এর নেপথ্যে মেন যারা জড়িত তারা হচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তৃণমূলই যাতে আমরা এখানে শান্তিপূর্ণভাবে বিজেপি দলটা না করতে পারি, বিজেপির হয়ে যাতে ভোট করাতে না পারি, বিজেপির হয়ে যাতে কোনো রকম নির্বাচনী প্রচারে নামতে না পারি, তাই আমাদেরকে এ ধরনের ভয় দেখানো হচ্ছে, কখনো ব্যোম মেরে, কখনো দেখে শাসিয়ে। সব মিলিয়ে দেখো, রীতিমতো একটা উত্তেজনার পরিবেশ, আতঙ্ক ভীতসত্ত্ব পরিবেশ। এবং পুরো ঘটনা এই মুহূর্তে দাঁড়িয়ে বীরভূমের নানুর থানার পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত প্রক্রিয়া কিন্তু চালাচ্ছে, সেটা কিন্তু বলা যেতে পারে। ভাস্বতী। একদমই ধন্যবাদ জানাবো মনা বীরবংশী ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে।